আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব, এখানে জালি কুমড়া কেটে নিয়েছি। এই জালি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে গরুর মাংস নিয়েছি, তো সব কিছু ধুয়ে কুটে একদম রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ। তো রান্না বসাবো, দেখতে থাকেন। কড়াইটা বসাই দিয়েছি, কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কম দিয়েছি, যেহেতু সিনার গোশ, এখানে চর্বি আছে অনেক। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেজপাতা, এখানে এলাচ আছে আর দারচিনি দিয়ে দিলাম। গরুর মাংসটাও দিয়ে দিব। ভালো করে এখন কষাই নেব। গোশ মশলা একসাথে কষাই নেব। ঢাকনাটা দিয়ে রাখলাম, কষানো হোক। আর একটু পানি দেব, পানি দিয়ে কষাই নেব আরও একবার। গরুর মাংস রান্না করলাম। এটা সিনার মাংস, যে গরুর সিনার মাংস রান্না করলাম। গরুর সিনার মাংসের এই চর্বিগুলো খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। যে তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেবো এর সাথে। এখানে গরম পানি দিয়েছি, গরম পানি দিব। ঢাকনাটা আবার দিয়ে রাখবো।
তরকারিটা বলক এসেছে, এটা নাড়াচাড়া দিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়া, জালি কুমড়ার সাথে গরুর গোশ আর জিরার গুঁড়ার একটা গ্রান বের হয়েছে, খুবই সুন্দর। তো রান্নাটা হয়ে গেছে, চুলোটা অফ করে দিলাম। তো রান্না করলাম আজকে জালি কুমড়া দিয়ে গরুর মাংস। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।